নমস্কার বন্ধুরা, ছোটোখাটো রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে বানাবো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। চলুন তাহলে বেগুন দিয়ে ইলিশ মাছটা রান্না করি। এখানে একদম ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে, আর এখানে বেগুনও কেটে নিয়েছি। আর মাছটা খুব বেশি বড়ও না, একটু ছোটো ইলিশই। চলুন তাহলে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করা যাক। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, প্রথমে দিয়ে দেবো সর্ষের তেল। বেগুনটা ভেজে নেব হালকা। বেগুন ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে বেগুনগুলো দিয়ে দেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, কেটে রাখা বেগুন দিয়ে দেবো। বেগুনটা হালকা করে ভাজবো। আর বেগুনটা ভাজা হতে হতে মাছের সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, বেটে নেব। আর সর্ষের মধ্যে একটু আমি লবণ নিয়ে নিয়েছি, যাতে সর্ষেটা তেতো ভাবটা না লাগে। অনেক সময় সর্ষে বাটলে একটু তেতো ভাব লাগে, সেই তেতো ভাবটা লাগবে না। এবার বেগুনের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু হলুদ, তাহলে বেগুন ভাজাটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দেবো একটু লবণ পরিমাণ মতো। আর মাছটা কিন্তু আজকে আমি ভাজবো না, সর্ষে আর কাঁচা লঙ্কার যে বাটাটা বাটবো সেটা দিয়ে মাছটা মাখিয়ে তারপরে বসিয়ে দেবো। এদিকে আমার সর্ষে কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে, এবার তুলে নেবো। আর খুবই সহজ একটা রান্না, ইলিশ মাছ রাঁধতে বেশি টাইম লাগে না। শিলপাটায় বেটে নিয়েছি, যে সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ আমি অল্প দেবো, যেহেতু সর্ষে বাটার সময় একটু লবণ দিয়ে বেটেছিলাম। আর দিয়ে দেবো সর্ষের তেল। আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। ভালো করে মাখিয়ে নেবো একসাথে। দেখুন বন্ধুরা, ভালো করে তো মাখিয়ে নিয়েছি। এবার চলুন রান্না করা। এদিকে বেগুন তো লাল করে ভেজে নিলাম, এবারে মেখে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো। আর আমরা বেশিরভাগ মাছ কিন্তু ইলিশ মাছ কাঁচা মেখে থেকেই খাই। এবারে এই বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নেবো, মশলা লেগে আছে। এই মশলা ধোয়া জলটাই কড়াইতে দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। একদম ভাপা স্টাইলেই রান্নাটা করব, মেখে চেকে। এবার দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে সে মেখে খেতে পারবে। এবার একটা ঢাকনি দিয়ে কি করব, ঢেকে দেবো। মিনিমাম 15 থেকে 20 মিনিট মতো এটা হালকা আঁচে ভাপাবো। 25 মিনিট পর এবার আমি দেখে নেব ঢাকনিটা তুলে কতটা হয়ে এসছে মাছ। দেখুন কত সুন্দর মাছ হয়ে এসছে। এই দেখুন। আর মাছটা না, ইলিশ মাছ আমি বেশি মাখা মাখা করবো না, রিচও করিনি বেশি, একটু পাতলা ঝোল করবো। বেগুন দিয়ে না পাতলা ঝোলটাই ভাল লাগে ইলিশ মাছের, কাঁচা ঝোলটা। চলুন আর কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। মাছ প্রায় আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামিয়ে আপনাদের দেখাচ্ছি।
আজকে আমার ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে, একদম হালকা পাতলা ঝোল। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে জানাবেন আজকের আমার এই ইলিশ মাছের রেসিপিটা কীরকম লাগবে। আর ইলিশ মাছ আমরা যেভাবেই হালকা পাতলা করে খাই আর রিচ করে খাই, কিন্তু ইলিশ মাছ যেভাবেই রান্না করি না কেন খেতে কিন্তু ভালোই লাগে। তা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটা কিন্তু প্রচুর প্রচুর শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।